বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন ভিডিও। আজকে হলো তোমার স্যাটারডে আর 27 তারিখ, 27শে ডিসেম্বর। চলো, আজও একটা জায়গা যাওয়ার ইচ্ছা হয়েছে, দেখি বহুদিনের ইচ্ছা, যেতে পারি কিনা। এখন বাজে সকাল 9:30। ইচ্ছা ছিল 8টা কি 8:30টার মধ্যে বেরোবো, সেখানে 1 ঘন্টা লেট, কারণ শীতের দিন। উঠে বাসি পাঠ, স্নান, পুজো। এই যে দেখো আমার এখানে পুজো হয়ে গেছে, প্রদীপটা এইমাত্র নেবালাম। রূপুকেও স্নান করিয়ে নিয়েছি, বাবানও স্নান করেছে, প্রসেনজিতও স্নান করেছে, ঘর ধরে সমস্ত কাজ কমপ্লিট। আর এদিকে দেখো, না কুয়াশা নয়, এই যে দেখো বারান্দাতে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি আর কি, কেচে সব কিছু করে তারপরে আসছি। চুনুমুনুকে ভেতরেই রেখে দিলাম, দরজাটা এরকম হালকা খোলা থাকবে, পুরোটা নয়। প্রদীপটা নিভিয়ে দিয়েছি, যেহেতু অনেক দূরের রাস্তা যাব বলে। তো চলো, আজও একটা স্মৃতি আমার ইউটিউবের চ্যানেলে বন্দি করে রাখি। এই যে আমার বাবান আর প্রসেনজিৎ রেডি হয়ে নিয়েছে। বাবান আজকে পাঞ্জাবি পরেছে, মায়ের মন্দিরে যাচ্ছে বলে। চলো, ওটা বাবানের পকেটে দেবো বলে রেখেছি, বাবানের পকেটে রাখো। তাহলে চলো, যতটা পারবো শেয়ার করব। আমরা স্টেশনে চলে এলাম, আর ওই যে আমার বর ওপরে যাচ্ছে টিকিটটা কাটতে। আর এদিকে একটা ট্রেন দিয়েছে, আমাদের ট্রেন থাকবে এদিকে। চলো বাবু। যেহেতু আমরা একটু লেটে এসেছি বন্ধুরা, মানে ট্রেন পাচ্ছি না, বসেই আছি। কি জানি কখন পৌঁছাবো, টেনশান। এত দূরের রাস্তা, সাহস করে বড়মার নাম নিয়ে বেরিয়ে পড়েছি। তোমাদের কি আগে বললাম যে কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি ক্ষীরপাই বড়মার মন্দিরে। বহুদিনের ইচ্ছা, এত ফোনে দেখেছি মাকে না, যে আমার প্রচণ্ড ইচ্ছে যাওয়ার। চলো, ছুটি আছে, কোথাও গিয়ে থাকা তো এখন হবে না, সেরাম ট্যুর করতে পারছি না ছেলের এক্সামের জন্য। ও উঠে ভোরবেলা থেকে একটু পড়ে নিচ্ছে, তারপর আমরা বেরোচ্ছি, তারপর আবার আসছি, এরকম করছি। এরপরে আর কোথাও প্ল্যান নেই আজকেই, মানে শীতের এটাই আর কি ট্যুর। একদিন পিকনিক করতে গেলাম বন্ধুদের সাথে, আর আজকে এখানে তো বসে আছি। তো রূপুকে এবার একটু খাইয়ে নিচ্ছি, কারণ অনেকটাই লং জার্নি তো, আর কিছু খেয়ে আসেনি, ওই জন্য একটুখানি ম্যাগি করে এনেছি চটজলতির মধ্যে। আর কি করব, ওই ম্যাগিটাই একটু খাইয়ে নিলাম। আর এই যে বেশ ভালোই এই ডিসেম্বর মাসটা দুটো বড় দূরে দূরে গেলাম, আর ট্রেন চাপা হলো। একদিন গেলাম মানুকে নিয়ে বাগনানের ড্রয়িং প্রতিযোগিতায়, সেদিনেও ট্রেন চাপিয়েছি ওকে, কারণ ও ট্রেন চাপতে প্রচুর ভালোবাসে। আর কিরম হালকা কুয়াশাটা দেখো বন্ধুরা দূরে। আর আজকে যাচ্ছি বড়মার মন্দির ক্ষীরপাই। মোবাইলে এত মাকে দেখেছি, দেখে দেখে না মন পুরো একদম ভীষণ টেনেছে, তাই মায়েরই টানে মায়ের দর্শন করতে বেরিয়ে পড়লাম আশা নিয়ে। আর এই যে দেখো সেই রূপনারায়ণ ব্রিজ, যেখানে যাই না কেন এই ব্রিজটা লং জার্নিতে পড়ে। রূপনারায়ণ নদী আর কি, আর ব্রিজের ওপর দিয়ে যায়। নদীটা বিশাল বড় নদী, এত সুন্দর। বাবা প্রস্তাবটা কম করো বাবা, তুমি না যাবে কেন? জলের উপরে রোদ্দুরের আলোটা পড়াতে জলটা যেন চকচক, জলটা দেখো, জলটা ফাঁকা ট্রেন বন্ধুরা। এই দেখো আমরা নেমে পড়েছি পাঁশকুড়া স্টেশনে, সেই দূরে
দেখো লেখা আছে ওই ট্রেনটার গায়ে, তোমাদের দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এখন এই ওভারহেড ধরে নিচে নামবো, গিয়ে আবার বাস ধরতে হবে বলছে। চলো এখান থেকে হালদা দিঘির যে বাসটা সেটা পেলাম না, ঘাটাল পাঁশকুড়ের বাস ধরেছি। এখন ঘাটালে যাব, ওখান থেকে আবার বাস ধরে আবার তারপর পৌঁছাবো জানি না বন্ধুরা। হ্যাঁ হালদা দিঘি নেবে, টোটো ধরতে হবে, অনেক লেট, বাস বসে আছে। তো শুনতেই পেলে বন্ধুরা, পাইনি প্রথম বাসটা, মানে যেটাতে গেলে একটানা হয়ে যেত। আর কি করব, এটাতে করেই যাচ্ছি। আর এটা দেখো কত বড় একটা রেল গেট পড়ে এখানে, রেলের আর কি ক্রসিং পড়ে এইখানেই, নাকি বাস অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। আর এই ক্রসিংটা ছেড়ে দিলেই এখানকার বাসগুলো তো উড়ে উড়ে যায়, এখানকার বাসগুলো রাস্তায় চলে না। প্রথম এলাম তো, এই ক্রসিংটা টপকে যাবে, এরপরে বাসগুলো এত স্পিডে যাচ্ছে বন্ধুরা, বুক পুরো উড়ে যাচ্ছে আমার। আমি ভাবছি বাবা রে বাবা, চলছে না বাসটা, উঠছে। আর আমার মেয়ের তো বাসে ওঠা অভ্যেস নেই, খুব কম ওঠে, ওর ওই বাইক আর ট্রেন এইটাই ওর জার্নির পথ। তো পরিবেশটা তো খুবই সুন্দর, মানে দুদিকে পুরো একদম মাঠের রাস্তা, আর রাস্তাটা পিচের রাস্তা এদিকে, মাঝখান দিয়ে আর কি রোড, আর দুপাশারই মাঠের রাস্তা। এত অপূর্ব লাগছিল যে কি বলবো। আর এখানে দেখো এখনও কাশফুল ফুটে আছে, আর রাস্তা প্রচণ্ড পরিষ্কার, আর এতটাই স্পিড, মানে আমার এই ভিডিওটাই আমি এই যে তোমাদেরকে দিয়েছি, কোনো স্পিড দিইনি, এমনি নর্মাল যাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ধুলোর মতন উড়ে যাচ্ছে গাড়িগুলো, মানে বোঝা যাচ্ছে না। এই যে দেখো কত রাস্তা হু হু করে পেরিয়ে যাচ্ছি। আর এদিকে আমি দাঁড়িয়ে আছি, কারণ বসার জায়গা হয়নি, যেটুকু জায়গা পেয়েছি মাম্মামকে বসিয়েছি, বাবানকে বসিয়েছি, আর ওকে একটু বিস্কিট দিয়েছি যাতে পেটটা একটু ভরা থাকুক। আর এটা হলো আবার পুরো অন্য আর একটা বাসে উঠেছি আর কি, সেই বাসটা টপকে ওই আগের দাদার গাড়ির ড্রাইভারটা ভীষণ ভালো ছিলেন, এই কন্ডাক্টরটা, উনিই আবার এই বাসটা ধরিয়ে দিয়েছেন যে এবার আমরা হালদা দিঘি যাচ্ছি। তো নেমে পড়েছি বন্ধুরা, এখন মনে হয় 2টো বাজে, তাই তো বাবার? বলছে এখান থেকে হেঁটে 5 মিনিট, আর টোটো ধরলাম না, দেখা যাক। এই যে ওই গলির মুখে নামলাম, 2টো বাসে করে আসতে হলো, বেশ অনেকটা দূর। চলো আর কিছুক্ষণ। ব্যাগটা নর্মাল নাও, একদমই ভারী নেই, ছিঁড়ে যাবে না, হচ্ছে ভারী নিয়ে তো এতে গেলাম। দেখো এদিকে বাঁশ বাগান বন্ধুরা, মনকে ধর বাবা। আমরা হেঁটেই যাচ্ছি, সবাই বলছে একটুখানি চলো। হ্যাঁ আলু চাষ করেছে মনে হয়, দারুণ। ওই দেখ ভিড়, দেখ লাইন, দেখ এই দেখো ভিড়, দেখো শুধু বন্ধুরা। তো বন্ধুরা এসে গেছি মায়ের মন্দিরের সামনে, কিন্তু ছেলে মেয়ের খিদে পেয়েছে, ওই জন্য ওদের দুজনকে খাওয়াতে বসালাম। ওরা হয়ে গেলেই যাবো। এই যে মায়ের মন্দিরের সামনে এসে গেছে, ওদের খিদে পেয়েছে, 2 ভাই বোনকে।
পায়রাটা বসতো দেখ, বেশ হয়ে যাওয়া যা উঠছে উঠছে, ও দেখ উঠছে, মায়ের কাছে আছে মায়ের। সত্যি কথা বলতে সত্যিই ওখানে শান্তি বিরাজ করে বন্ধুরা, মানে মন মুগ্ধ হয়ে গেছে। মায়ের রূপ দেখে তো দু চোখ জড়িয়ে গেছে, পলক করছে না, এত সুন্দর মায়ের রূপ। আর ভিতরের পরিবেশটা ভীষণ শান্ত, ভীষণ শান্ত, মনে হচ্ছিল ওখানে যেতে থাকি। অনেকটা সময় বসে থেকেছি একটু করে মায়ের কাছে। আর তারপর যেহেতু আবার বাড়ি ফিরতে হবে, বাড়ি রওনা দিল। তোমরা মন ভরে মাকে দেখো, দর্শন করো, যে যে পারবে মায়ের কাছে গিয়ে মায়ের দর্শন করলে সবসময় মনের কষ্ট অনেক কমে যাবে। অনেক কথা আছে যেগুলো আমরা কাউকে বলতে পারি না, সেটা মাকে বলতে পারি না। অনেকেই অনেক রিলস বানাচ্ছে, ছবি তুলছে, অনেক কিছু করছে। আমার ফোনের ক্যামেরাটা যেহেতু একটু নর্মাল, তাই হয়তো স্পষ্ট তোমাদের বলতে পারি। আর এর উল্টো দিকে আছে দেখো ছোটো মা। ছোটো মা এখানে আগে প্রতিষ্ঠিত হয়েছে, একদম বড় মা সামনে ছোটো মা। বড় মা আর ছোটো মা দুজনের দিকে তাকিয়ে আছে, আর চারিদিকে ভক্তের সমাগম। আর আমি ভেবেছিলাম আমার রূপু দেখে ভয় পাবে, কিন্তু না, একদমই না। আর যে দেখো শান্তির প্রচুর পায়রা, চারিদিকে পায়রা হচ্ছে আমাদের। এই দেখো প্রসাদে গজা আর সম্পাউরি দিয়েছে, ছেলে মেয়েকে একটু করে দিলাম। এবার তোমাদের একটু মন্দিরের চত্বরটা ঘুরিয়ে দিই। এই যে সামনেই পুজোর ডালা বিক্রি হচ্ছে, নিজেরা পুজো দিতে হয়। খালি শনি মঙ্গলবার এখানে পুরোহিত মশাই থাকেন। আর এই যে মন্দিরে ঢোকার গেট, এখান দিয়ে সমস্ত ভক্তরা মায়ের দর্শন করতে যাচ্ছেন। আর মন্দিরের ভিতর দিয়ে আবার বাইরে বেরোনোর গেট আছে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আজকে স্যাটারডে, তো ওই জন্য পুজো দিচ্ছে সবাই। আজকে নিজে নয়, আজকে ঠাকুরমশাই দিয়েই পুজো হচ্ছে, তো ভালোই দিনেই এসেছি। এই যে পুজোও দিয়ে দিলাম। আর এখানে বাবানার রূপু পুজো দিয়ে এবার বেরিয়ে যাবো তাড়াতাড়ি, যেহেতু অনেকটা দূরের রাস্তা, বাস ট্রেন সব কিছু করে যেতে হবে। তো বাসটা অনেক দূরের ট্রেনের থেকে না। চলো গিয়ে এবার প্রসেনজিৎ কিছু খেয়ে নিই, ওর খিদে পেয়েছে। আসো চলো বন্ধুরা। এই যে এখানে আমার বর লুচি তরকারি খেলো, আমিও দুটো খেয়েছি ওর সাথে। আর এখানে নেওয়া হচ্ছে মোমো। এনে কেমন মা? কিছুই যায় না। এই যে আমাদের মন্দির ঘোরা হয়ে গেল, খেয়ে দিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। এখন বাজে 3:30। কটার সময় পৌঁছায় দেখি, এখান থেকে চন্দ্রকোনার বাস একটা আছে 3:30। 3:30টা হবে না, 4:05 হবে। হ্যাঁ চলো, 2 ঘন্টা লাগবে বাসে। আর সবচেয়ে দেখো ভালো লাগছে এই জমিগুলো, ধান জমি, তো ভীষণ ভালো লাগছে। খুব ইচ্ছা ছিল বাবার বাড়ি গিয়ে তোমাদেরকে চাষে একটু দেখাবো। আমাদেরও ওখানে কত মাঠে চাষাবাদ, কিন্তু এবারে যেতেই পারছি না, কারণ গেলে তো একদিনে হবে না, 2-3 দিন থাকতে হবে, সেটা পারছি না, ওর বাইরে টিউশন থাকে বলে। ওই জন্য আজকে এখানে একটু ঘুরে গেলাম। চলো বাড়ি যাই। আর এই জিনিসটা কি একটা নাম বললো ওনারা, ভুলে গেছি নামটা আমি আবারও। তো এটা নাকি ওখানকার বিখ্যাত মিষ্টি, তো নিয়ে এলাম গপু শোনার জন্য। এখন বাজে 4:04।
এখান থেকে হালদি দীঘা হালদি দীঘা থেকে পাঁশকুড়া স্টেশনের বাস ধরে নিয়েছি। বাবু মানু বসতে পেরেছে, এই যে। চলো কতক্ষণ টাইম লাগে দেখি। তো আবারও বাড়ির পথে রওনা দিলাম, মায়ের দর্শন করলাম, তোমাদেরকেও দেখালাম। চলো এবারে আবারও আসি। ভিডিওটা অনেক দিন ধরেই করা আছে কিন্তু দেওয়া হচ্ছে না, কিন্তু এই ভিডিওটা যেতে যেতে 5 জানুয়ারি পড়ে যাবে বন্ধুরা। আর এই যে এখানে আমার ছেলে মেয়ে বসেছে, বড় বসার জায়গা পেয়ে গেছে। আমি অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে আবার প্রায় 1 ঘন্টা পর, মানে এই বাসে না 2 ঘন্টা লাগে, 2 থেকে 2.5 ঘন্টার কাছে লাগে। তো কিছুক্ষণ পর আমিও আবার বসার জায়গা পেয়েছি। এখানে রূপু যেহেতু ঘুমিয়ে পড়েছে, ওকে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছি, আর বাসটা তো উড়ে উড়ে আসছিল। তাহলে চলো আজকের পর্যন্ত এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, জয় বড় মা।